হ্যালো গাইজ, দিস ইজ মারুফ ফ্রম টেক গসিপ বিডি। আর আজকে আমরা রিভিউ করব আওয়ে Y200 ব্লুটুথ স্পিকার। তো চলুন প্রথমে আনবক্স করা যাক। বক্সের প্রেজেন্টেশন প্রাইস অনুযায়ী খুবই ভালো করেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্পিকার এবং একটি ইউজার ম্যানুয়াল, যেটি আমাদের কোনো দরকার নেই। এরপর দেখতে পাচ্ছি আরেকটি প্যাকেট। প্যাকেটটির ভিতরে দেওয়া আছে একটি ডেটা কেবল, যেটি খুবই স্ট্যান্ডার্ড, অ্যান্ড একটি অক্সিলারি কেবল। এই অক্সিলারি কেবল দিয়ে যে কোনো মোবাইল, ল্যাপটপ আর MP3 প্লেয়ার ডিভাইসে ইউজ করা যাবে যেগুলোতে ব্লুটুথ নেই। স্পিকারটি বেশ কম্প্যাক্ট এবং লাইট ওয়েট, অ্যান্ড এর উপরে দেওয়া আছে টাচ সেন্সিটিভ বাটন। প্লাস্টিক বডি হওয়াতে স্পিকারটি খুব একটা ভারী না। এর মধ্যে দেওয়া আছে 4.5 ওয়াটের দুটি ড্রাইভার বা স্পিকার, যেগুলো সাউন্ড অবাক করে দেওয়ার মতো লাউড। এর মধ্যে দেওয়া আছে ব্লুটুথ 3.0, আর আপনারা এর মাঝে ডিরেক্টলি মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন। এছাড়া অক্সিলারি কেবল সাপোর্ট তো আছেই। এই স্পিকারে দেওয়া আছে 2500 mAh ব্যাটারি, যা আপনারা পরবর্তীতে রিপ্লেস করতে পারবেন। আমরা এটি স্যামসাংয়ের চার্জার দিয়ে চার্জ করেছিলাম, যার সময় লেগেছিল অ্যারাউন্ড 2 আওয়ার্স। এর বাটনগুলো হচ্ছে টাচ রেসপন্সিভ, সো হালকা টাচ করলেই এটি ইন্টারঅ্যাক্ট করবে। এবার আসা যাক সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ড কোয়ালিটি আমাদের দেখা মতো এই বাজেটে বেজও খুব ভালো দিচ্ছিল সাইজ অনুযায়ী। তাই ফ্রেন্ডস, ছোট হলেও মন খারাপ করার কিছু নেই, কজ সাইজ ডাজন্ট ম্যাটার। এর সাউন্ড না শোনা পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না যে এত কম্প্যাক্ট একটি ডিভাইস মিডিয়াম থেকে লার্জ সাইজের রুম ইজিলি কভার করতে পারে। আপনারা যখন ব্লুটুথ দিয়ে আপনাদের ডিভাইসটি কানেক্ট করবেন, তখন স্পিকারের ব্যাটারি লেভেল আপনাদের ডিভাইসে শো করবে। যদিও এটি সব ডিভাইসে সাপোর্ট করে না, কিন্তু এখন অনেক লেটেস্ট ডিভাইসে এটি সাপোর্ট করছে। এই ডিভাইসটি দিয়ে আপনারা ভয়েস কল করতে পারবেন এবং এর কোয়ালিটিও খুব ভালো। হ্যালো লাবিব, ভয়েস ক্ল্যারিটি ঠিক আছে? এই বাবা ছেলে ফোন দিয়ে জবাব দে। হ্যাঁ না ঠিক আছে ভয়েস ক্ল্যারিটি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। আমি মারুফ, সাইনিং অফ ফ্রম টেক গসিপ বিডি।